করে ইরান দুঃসাহসিক এক সিদ্ধান্ত নিয়েছে। ইরান একই সাথে ইরানের রাজধানী তেহরানের দুইটি এয়ারপোর্ট খুলে দিয়েছে। ইমাম খুমিনি এয়ারপোর্ট এবং মেহরাবাদ এয়ারপোর্ট দুটিতেই এখন থেকে স্বাভাবিকভাবে প্লেন চলাচল শুরু হবে। কিভাবে সম্ভব? যেখানে গতকাল রাতে ইরানের কার্গো জাহাজে হামলা করেছে আমেরিকা, জাহাজটিকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। টান টান উত্তেজনা বিরাজ করছিল। ইরান ঘোষণা দিচ্ছিল তারা তার জবাব দেবে, কিন্তু হঠাৎ করেই পুরো ঘটনার মোড় বদলে যাওয়া শুরু করেছে। ঘুম থেকে উঠে ডোনাল্ড ট্রাম্প মিষ্টি মিষ্টি মেসেজ দিচ্ছে। তিনি বলছেন প্রয়োজনে ইরানের টপ লিডারদের সাথে দেখা করতেও নাকি ডোনাল্ড ট্রাম্পের কোনো আপত্তি নেই। জরুরি বৈঠকে আসছে ইসলামাবাদে আমেরিকার প্রতিনিধি দল। ইরান কি আসবে? এখনো ইরান 100% ওকে বলেনি, তবে ইরান পজিটিভলি বিবেচনা করছে, এইরকম একটা ভাইব দিচ্ছে। যুদ্ধবিরতি সবশেষ পরিস্থিতি নিয়ে তুর্কিপিডিয়ার আজকের লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 20 এপ্রিল। কিছুক্ষণ আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, স্টিভ উইটকফ এবং জারেড কুশনারকে নিয়ে প্লেন পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আজকে রাতেই সেই প্লেন পাকিস্তানে অবতরণ করবে। এমনকি যদি আজকে রাতেই কোনো শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা থাকে, ডোনাল্ড ট্রাম্প নিজেও সেখানে হাজির হতে পারে, কারণ তাকে তো একটা যুদ্ধ বন্ধ করার কৃতিত্ব বলতে হবে। এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে হামলাকে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বলতে রাজি হয়নি, তবে যুদ্ধ বন্ধ করে নিজেকে শান্তির কবুতর ঘোষণা করতে খুবই উদগ্রীব। এবং একটা শান্তিতে নোবেল পাওয়া ডোনাল্ড ট্রাম্পের বহুদিনের স্বপ্ন। ট্রাম্প নাকি 8টি যুদ্ধ বন্ধ করেছে, এখন নবম দশম যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে। ট্রাম্প যদি এই ধরনের যুদ্ধ বাঁধিয়ে 100টা যুদ্ধ বন্ধ করে, ট্রাম্পকে কি শান্তিতে নোবেল দেওয়া উচিত? ট্রাম্প কি শান্তিতে নোবেল পাওয়ার মতো এলিজিবল পারসন মনে করেন? কমেন্টে জানাতে পারেন। আজকের লাইভে যুদ্ধবিরতি এবং গাজা লেবানন পরিস্থিতির উপরও বিশেষ তথ্য জানাবো। প্রথমেই যেই তথ্যটি জানাচ্ছি, পাকিস্তানের জেনারেল আসিম মনির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি ফোনে কথা বলেছেন এবং আসিম মনির বলেছেন ইরান যেহেতু তাদের বিরুদ্ধে হরমুজ প্রণালীতে আমেরিকা নৌ অবরোধ দিয়ে রেখেছে, সে কারণে ইরান আমেরিকার সাথে আলোচনায় বসতে চাইছে না। যে কারণে ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করার চেষ্টা করেছেন যেন ট্রাম্প নৌ অবরোধ তুলে নেয়, এবং ট্রাম্পও বলেছে হি উইল কনসিডার ইট, এটাকে বিবেচনা করবে এবং আমেরিকা নৌ অবরোধ তুলে নিবে, ইরানে হামলা করবে না, এমন একটা সফট মেসেজ নিশ্চয়ই ইরান পেয়েছে। নতুবা ইরান কিসের আশায় আবারও সিভিলিয়ান এয়ারপোর্ট চালু করার সাহস দেখিয়েছে? তলে তলে আমেরিকা অনেকটাই নমনীয় হয়ে এসেছে, নরম হয়ে এসেছে। এমনকি ট্রাম্পের হেটার্সরা বলে ডোনাল্ড ট্রাম্প তো নিজে কোনো ডিসিশন নেয় না, সব ডিসিশন নেতানিয়াহু নেয়। এই কথা শুনে ট্রাম্প বড় লজ্জা পেয়েছে। ডোনাল্ড ট্রাম্প আজকে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলছে, না না, সকল সিদ্ধান্ত কিন্তু আমিই নেই, নেতানিয়াহুকে তো আমি কিছু জিজ্ঞেস করি না, আমার সিদ্ধান্ত আমি নেই। মন্দ লোকেরা বলে, দুষ্টু লোকেরা বলে যে এপিস্টিন ফাইলকে সামনে রাখিয়ে নেতানিয়াহু নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে ট্রাম্পকে। সে কারণে ট্রাম্প খুব লজ্জা পেয়ে একটি পোস্ট দিয়েছে। চলুন একটু ট্রাম্পের পোস্টটা দেখে আসি। ইসরায়েল নেভার টকড মি ইনটু দ্য ওয়ার উইথ ইরান। ইরানের সাথে নাকি যুদ্ধের ব্যাপারে ইসরায়েল কোনোদিনও কথা বলেনি। The result of October 7 added to my lifelong opinion that Iran can never have a nuclear weapon. 7 অক্টোবরের ঘটনায় নাকি ট্রাম্পের জীবনে গভীর রেখাপাত করেছে। ট্রাম্প সেদিনই সিদ্ধান্ত নিয়েছে ইরানের কোনোভাবেই নিউক্লিয়ার উইপন্সের মালিক হওয়া উচিত না। গাজার সাথে ইরানের কি সম্পর্ক? ইরানের সাথে গাজার নিউক্লিয়ারের সাথে ইরানের নিউক্লিয়ারের কি সম্পর্ক? ট্রাম্পের এই বক্তব্যগুলো দেখে আপনারা ট্রাম্পকে কি নামে ডাকবেন? সকালে এক কথা, বিকালে আরেক কথা, দিনে এক কথা, রাতে আরেক কথা। এবং আমেরিকার মতো একটা সিরিয়াস সুপার পাওয়ারকে ট্রাম্প একটা কমেডিয়ান রাষ্ট্রে পরিণত করেছে, একটা সোশ্যাল মিডিয়া পোস্টের প্রেসিডেন্টে পরিণত হয়েছে। বাচ্চা ছেলেদের মতো, মানে টিনেজ বয়সের মতো ঘন্টায় ঘন্টায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে রাষ্ট্র চালাচ্ছে, বিশ্ব চালাচ্ছে ট্রাম্প। এবং এবার যে মার্কিন অর্থনীতি সিরিয়াসলি থ্রেটের মুখে আছে এবং আমেরিকার ভেতর থেকে ট্রাম্পের জনমত রেটিং এ ব্যাপক ডাউন দেখা যাচ্ছে। আমেরিকান মানুষ বিরক্ত ট্রাম্পের এই যুদ্ধের কারণে। শেয়ার মার্কেটের করুণ পরিণতি, মার্কিন মুদ্রা ডলারের ক্রম অবনতি, শেষ পর্যন্ত এই চাপের মুখে ট্রাম্প ইরানের সাথে একটা ডিলে যেতে চাইছে। এবং এখানেও ট্রাম্প বলছে যে মিডিয়া নাকি সবসময় ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যাচার করে। And if Iran's new leader are smart, Iran can have a great and prosperous future. ইরানের নতুন নেতারা যদি স্মার্ট হয়, তারা নাকি একটা ভালো ফিউচার পাবে। খুব ইন্টারেস্টিং বিষয়, ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা
পারমাণবিক অধিকার কোনোভাবেই ছাড়বে না এবং তাদের এনরিচ করা ইউরেনিয়াম কোথাও দিবে না। এখন ডোনাল্ড ট্রাম্প বলতে পারে যে আমি ইরানকে রাজি করিয়েছি, ইরান পারমাণবিক বোমা বানাবে না। ইরান তো প্রকাশ্যে হাজারবার বলেছে তারা পারমাণবিক বোমা বানাবে না। এটাকেই এখন ট্রাম্প তার বিজয় হিসেবে দেখাতে পারে এবং যদি শেষ পর্যন্ত ইরানের সাথে একটা চুক্তি হয় তাহলে ট্রাম্প সেখানে হাজির হয়ে যেতে পারে। আমাদের এরশাদ চাচার সাথে খুব ভালো একটা উদাহরণ দিয়েছেন হুসাইন মোহাম্মদ এরশাদ। কত রঙ্গ দেখিলাম এই বঙ্গে, এরশাদের কথা সকালে এক বিকালে এক। ট্রাম্প বেঁচে থেকে আমাদেরকে এরশাদের কথা মনে করিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে একটি আলোচনার সম্ভাবনা এবং শান্তি চুক্তির সম্ভাবনা বাড়ছে। গত কয়েকদিন ধরে যেভাবে একটা আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গাটার সেই কালো মেঘটা কিছুটা কমে যাওয়ার একটা অবস্থা আছে। তবে এই অবস্থাটাতে খুব একটা সন্তুষ্ট না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দিকে আমাদের অবশ্যই তাকাতে হবে। নেতানিয়াহু বলছে ইসরায়েলের মিলিটারি প্রস্তুত আছে, যদি কোনো শান্তি চুক্তি না হয় ইসরায়েল হামলা করতে প্রস্তুত, এবং বলছে ইরানের বিরুদ্ধে আমাদের কাজ সম্পন্ন হয়নি। নেতানিয়াহু said job not finished against Iran as Israel begins marking Memorial Day। অর্থাৎ এখনো ইরানের বিরুদ্ধে হামলা চালাতে চায় ইসরায়েল। তবে এইবার এই সুযোগ পাবে কিনা ইসরায়েল সেটা আমরা জানি না। কিন্তু ইসরায়েলের হাতে দুটি বিকল্প পরিকল্পনা রয়েছে। যদি ইরানের সাথে শান্তি প্রতিষ্ঠা হয়েও যায়, ইসরায়েল কি থামবে? ইসরায়েল নতুন করে দুটি ফ্রন্ট খোলার কাজ শুরু করেছে, তার মধ্যে একটি গাজায় আরেকটি লেবাননে। ইতিমধ্যে গাজায় আরেকটা নতুন যুদ্ধ শুরু করার ব্যাপারে হুমকি দিচ্ছে নেতানিয়াহু এবং ইসরায়েল গাজার হামাসকে নিরস্ত্র হওয়ার জন্য, অস্ত্র ত্যাগ করার জন্য নতুন করে একটি ডেডলাইন জানিয়ে দিয়েছে এবং সেই ডেডলাইন অনুযায়ী আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গাজায় হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে এবং হামাসের সরকার থেকে 20,000 বেসামরিক অফিসার যারা হামাসের সরকারের পুলিশ বাহিনী বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে তাদেরকে গাজা থেকে বের করে দিতে হবে, নতুবা আবারও গাজায় হামলা চালাতে চায় ইসরায়েল, সেই প্রস্তুতি নিচ্ছে। এখন হামাসের কি অস্ত্র ত্যাগ করা উচিত? হামাস কি বলছে? হামাস বলছে আমরা যদি অস্ত্র ত্যাগ করি তাহলে গাজা একটা জাহান্নামে পরিণত হবে। ইসরায়েল ইতিমধ্যেই কিছু গ্যাং লিডারদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। হামাস অস্ত্র ত্যাগ করলে এই গ্যাং লিডাররা লুটপাট শুরু করবে গাজার মানুষের উপর। আজকে খান ইউনুসে এই ধরনের ইসরায়েল সাপোর্টেড কিছু গ্যাং লিডারদের সাথে হামাসের যুদ্ধ হয়েছে এবং তাদের কয়েকজনকে নিষ্ক্রিয় করার ঘোষণা দিয়েছে হামাস। বিশেষ করে খান ইউনুস রাফা এলাকায় ডাকাত শ্রেণীর কিছু মানুষকে অস্ত্রশস্ত্র সাপোর্ট দিচ্ছে বেশ কয়েক মাস ধরে ইসরায়েল, এবং তারা বেশ কয়েকটি নাশকতামূলক কর্মকাণ্ড করেছে। এদের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পও হুঁশিয়ার করে দিয়েছিল যে দে আর ব্যাড পিপল। শুধুমাত্র গাজাতেই নয়, আবার নতুন একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে লেবাননে যুদ্ধবিরতি মানতে বাধ্য হলেও লেবাননের শুধুমাত্র ভূমি নয়, এবার লেবাননের সমুদ্র সীমা দখল করার একটা ছক করছে ইসরায়েল। লেবাননের